Hello viewers. Hello viewers, Rafin photography, welcome to my channel. আজকে ভিডিওতে আনবক্স করব Apple এর ব্র্যান্ড নিউ ফোন Apple iPhone 12 Pro Max যেটা 256GB এর এন্ড কালারটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন ব্লু কালার, প্যাসিফিক ব্লু কালার। তো চলুন দেখা যাক বক্স কন্টেন্ট কি ফোনের ফার্স্ট লুকটা কি রকম। তো চলুন আনবক্সিং শুরু করা যাক। তো ভিউয়ার্স এটাই হচ্ছে Apple iPhone 12 Pro Max এর বক্সটা এন্ড এটা হচ্ছে প্যাসিফিক ব্লু কালার। এখানে ব্লু দেখেই আপনারা বুঝতে পারতেছেন এন্ড এই পাশে আইফোন লেখা এন্ড এই পাশে ব্লু Apple এর লোগো এন্ড এখানে আইফোন এন্ড পিছনে লেখা আছে মানে ফোনের কিছু স্পেসিফিকেশনস এন্ড এটা হচ্ছে ডিজাইনড ইন ক্যালিফোর্নিয়া এন্ড অ্যাসেম্বলড ইন চায়না, মানে এটা হচ্ছে ইউএসএ ভার্সন বা এলএলএ প্রোডাক্ট যেটাকে আমরা বলে থাকি। এন্ড তো চলুন দেখা যাক বক্স কন্টেন্ট কি এন্ড বক্সটা আগে থেকে অনেক বেশি ছোট হয়ে গেছে, মানে একটা নর্মাল ফোনের বক্স এতটুকু হয় এন্ড 12 Pro Max এর বক্স এতটুকু, মানে আমি যেরকম শুকাই যাচ্ছি না মানে দিন দিন সেরকম অ্যাপেলও শুকাই যাচ্ছে আর কি, মানে না খাইতে মনে হয়, আই মিন না খেতে না মানে কম খাওয়া দাওয়া করতে করতে। তো চলুন ফার্স্টে ফোনের প্লাস্টিক র্যাপটা খোলা যাক এন্ড প্লাস্টিক র্যাপের যে স্যাটিসফাইং সাউন্ডটা ওইটা আমি আপনাদেরকে শোনাইতে চাই। ওকে সো লেটস স্টার্ট। ওহো ম্যান কি ফিল, মানে বক্সটা হাতে নিয়ে যে ফিলটা পাইতেছি ফোনের কথা তো আর নাই বলে আছে, এটা সাইডে রাখা যায়। এখন ওপেন করা যাক বক্সটা এন্ড বক্সটা ও ম্যান মানে জাস্ট লুক এট ইট গাইস, ইটস আ বিউটি, মানে কি বলবো। এখন ফোনটা ওফ ম্যান এটা কি ফিল মানে হাতে ধরতে এন্ড এটা মানে আগে একটু রাউন্ড শেপ ছিল বাট এখন মানে শেপটা একটু ইয়ে করে ফেলছে ওরা, মানে লাইক ফ্ল্যাট মানে এরকম ফ্ল্যাট শেপ। সো এখন ফোনের ফ্রন্টের যে ইয়েটা আছে এটা মানে একটু আমার কাছে কেন জানি চিপ লাগে, মানে উপরে মানে কেমন জানি লাগে যেন মানে একটা পেপার দিয়ে রাখছে, বাট ইটস নট দ্যাট চিপ। তো এটাও একটু সাইলেন্টলি খোলা যাক, এটাও একটু এনজয় করা যাক, চলুন একসাথে। ওফ জোস। তো এটা ফোনটা একটু সাইডে রাখা যাক এন্ড ফোনটা মানে বিউটি ম্যান, ব্লু কালারটা প্যাসিফিক ব্লু কালারটা জোস করছে ওরা এন্ড আই এম ইন লাভ উইথ দিস ফোন সিরিয়াসলি। এন্ড এটা একটু সাইডে রাখা যাক, আমার তো ফোন থেকে চোখই সরতেছে না। এন্ড ভিতরে দেখা যাক আর কি আছে। ভিতরে আছে একটা সেকশন যেখানে দেখি কি আছে, যেখানে আছে কিছু পেপার ওয়ার্কস আর কিছু নাই। এন্ড পেপার ওয়ার্কসের মধ্যে আছে সিম ইজেক্টর টুল এন্ড আছে একটা পেপার ছোট্ট এতটুকু একটা পেপার, আই মিন ইউজার গাইড না কি বলবো বুঝতেছি না। হেডফোনেও আজকাল অনেক বড় পেপার ওয়ার্ক থাকে এন্ড আছে শুধুমাত্র একটা অ্যাপেল স্টিকার। এইবার অ্যাপেল একটু কিপটামিং করে ফেলছে, একটা মাত্র অ্যাপেল স্টিকার দিছে এন্ড তার নিচে আছে ইউএসবি টাইপ সি টু লাইটনিং কেবল এন্ড বক্সে আর কিছুই নেই, মানে ইটস টোটালি এমটি। ওরা বক্স ছোট করতে এমন এক অবস্থা করছে, মানে আমার মানে বক্সে ওরা হেডফোনটাও দিল না, চার্জিং অ্যাডাপ্টারটাও দিল না, যার কারণে আমাকে এক্সট্রা ভাবে চার্জিং অ্যাডাপ্টারটা কিনতে হয়েছে। তো আমি কিনছি অ্যাপেলের এই 20 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড এটা আমাকে আলাদাভাবে পারচেস করতে হয়েছে। তো ওরা মানে বক্সটা ছোট করছে ভালো কথা, ওরা বলতেছে ইটস মানে ওরা ইকো ফ্রেন্ডলি করতেছে, এনভায়রনমেন্টে অনেক ডাস্ট জমে যাচ্ছে যার কারণে। তো আচ্ছা আগে বক্সটা এর থেকে একটু বড় হতো, এখন যে একটা বক্সের জায়গায় দুইটা বক্স হয়েছে এটা কি মানে ডাস্টগুলা কি মানে জমা হচ্ছে না, এটা কি ইকো ফ্রেন্ডলি থাকতেছে? ওকে এনিওয়ে এখন আমরা সামনে মুভ করি। তো এখন ফোনের ফিজিক্যাল ওভারভিউ নিয়ে যদি কথা বলি তাহলে রাইট সাইডে আছে পাওয়ার লক আনলক বাটন এন্ড লেফট সাইডে আছে মিউট সুইচ, তাছাড়া ভলিউম রকার ভলিউম আপ এন্ড ডাউনের জন্য, তাছাড়া আছে মানে সিঙ্গেল সিম ট্রে, তো এটাতে আপনি সিঙ্গেল সিমও লাগাতে পারবেন, তাছাড়া আপনি মানে ই সিমের সাপোর্টও পেয়ে যাবেন, মানে অ্যাপল এখন ই সিম টেকনোলজিও সাপোর্ট করে। তো ই সিম টেকনোলজি আমাদের দেশে যেসব অপারেটর আছে সিমের ওরা এই টেকনোলজিটা এখনো নিয়ে আসেনি বাংলাদেশে, তো বাংলাদেশে আসার পর আপনি এটা ইউজ করতে পারবেন। তাছাড়া উপরে একদম ক্লিয়ার, তেমন কিছুই নাই। নিচে আছে লাইটনিং পোর্ট, মাইক গ্রিল অ্যান্ড স্পিকার গ্রিল। তাছাড়া এর সাইড মাউন্টেডগুলো স্টেনলেস স্টিলের ফিনিশটা মানে খুবই জোস লাগে মানে হ্যান্ডেল করতে, যদি বলি এটা হ্যান্ডেল করতে মানে অত ভালো গ্রিপ পাওয়া যায় না বাট একটা ফিল পাওয়া যায়, মানে ওই ফিলটাই অসাম লাগে। তাছাড়া এর পিছনে রয়েছে মানে অর্ধেক হাওয়া অ্যাপেলের লোগো অ্যান্ড ম্যাট ফিনিশ অ্যান্ড এটার উপরে আছে ট্রিপল
ক্যামেরা সেটআপ এন্ড তাছাড়া লাইডার সেন্সরও আছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপল মানে 12 সিরিজ থেকে ওরা লাইডার সেন্সরটা ইন্ট্রোডিউস করছে যেটাতে আপনি পোর্ট্রেট মোডে পিকচার নেওয়ার সময় মানে ভালো পোর্ট্রেট মোড ক্যাপচার করবে তাছাড়া লাইডার সেন্সরের কারণে আপনার পিকচার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি আগে থেকে অনেক ইমপ্রুভ হয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে 12 মেগাপিক্সেলের তিনটাই ক্যামেরা মানে 12 যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 12 মেগাপিক্সেলের এর অ্যাপারচার হচ্ছে f1.6 এর এন্ড এটাতে সেন্সর শিফট স্টেবিলাইজেশনও আছে যার কারণে আপনার মানে ফোন দিয়ে আপনি যখন ভিডিও রেকর্ড করবেন ওটা অনেক স্মুথ থাকবে তাছাড়া আছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা আপনি ওয়াইড ভিউ বা ওয়াইড অ্যাঙ্গেলে শট নেওয়ার জন্য ভিডিও করার জন্য তাছাড়া আছে 12 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা যেটাতে আপনি 2.5x জুম করে আপনার পিকচার বা ভিডিও ক্যাপচার করতে পারবেন তাছাড়া আছে এলইডি ফ্ল্যাশ এন্ড সেকেন্ডারি মাইক্রোফোন ফোনের একটা জিনিস যেটা দেখলাম যে মানে এটা রাখলে ক্যামেরার কারণে জিনিসটা একটু মানে উপরে হয়ে থাকে তো মানে ক্যামেরাগুলো যেহেতু একটু বের হয়ে আছে মেবি ওটার কারণে তো চলো এখন ফোনটা বুট করা যাক এন্ড হয়ে মানে ফোনটা বুট হচ্ছে অ্যাপলের লোগো দিয়ে এন্ড অলরেডি আমি এটা সেটআপ করে নিয়েছি ফোনের ফ্রন্টে আছে 6.7 ইঞ্চেস এর XDR ডিসপ্লে যেটা সুপার রেটিনা ডিসপ্লে এন্ড এটা আসে 458 ppi এর সাথে মানে পিক্সেল পার ইঞ্চ এন্ড এটা ফোন ইউজ আপনি ইচ্ছা মতো করতে পারবেন কেননা এটা সামনে আসে সিরামিক শিল্ডের প্রোটেকশনের সাথে মানে আপনি প্রোটেক্টর না লাগালেও মানে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন বাট মানে আই প্রেফার যে আপনি প্রোটেক্টর লাগিয়ে ইউজ করেন মানে এত দামি ফোন কিনছেন আপনি মানে এটা প্রোটেক্টর ছাড়া যদি বা এটা প্রোটেক্টেড মানে স্ক্র্যাচ পড়বে না বাট তারপরও আপনি প্রোটেক্টর লাগিয়ে ইউজ করাটাই বেটার হবে আপনার জন্য ফ্রন্টের ডিসপ্লেটা হচ্ছে একটা ওলেড ডিসপ্লে এন্ড উপরে রয়েছে নচ অ্যাপেলের সেই ট্রেডিশনাল নচ এন্ড এই নচের মধ্যে রয়েছে ফেস আইডি মেকানিজম এন্ড 12 মেগাপিক্সেলের ট্রু ডেপথ ক্যামেরা যেটা একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা তাছাড়া এটাতে আছে A14 বায়োনিক চিপ যেটা 5 ন্যানোমিটার টেকনোলজির উপর বানানো হয়েছে এবং এটা 5Gও সাপোর্ট করে তো এখন যদি ফোনের অ্যাবাউট সেকশনে যাই তাহলে অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা সফটওয়্যার ভার্সন হচ্ছে 14.4 মানে এটা iOS 14 এ আপডেটেড তাছাড়া এটাতে রয়েছে IP68 এর প্রোটেকশন মানে হচ্ছে এটা ওয়াটারপ্রুফ আপনি 6 মিটার পর্যন্ত পানির নিচে 30 মিনিট ধরে এটা মানে ইউজ করতে পারবেন এন্ড IP68 রেটিংটা আগে থেকে অনেক বেশি ইমপ্রুভড তো এখন যদি ফোনের ক্যামেরার দিকে একটু লক্ষ্য করি তাহলে আইফোনের ক্যামেরা নিয়ে আর কি বলার অ্যাজ অলওয়েজ আপনারা সবাই তো জানেনই আইফোনের ক্যামেরা এন্ড এখানে ক্যামেরাতে 0.5x এর একটা লেন্স 1x এর এন্ড 2.5x এর মানে আপনি ওয়াইড শটও নিতে পারবেন আপনি নর্মাল প্রাইমারি ক্যামেরা দিয়ে শট নিতে পারবেন তাছাড়া টেলিফোটো ক্যামেরা দিয়ে 2.5x পর্যন্ত জুম করে ফটো এন্ড ভিডিও স্যাম্পল নিতে পারবেন তাছাড়া আপনি স্লো মোশন রেকর্ড করতে পারবেন টাইম ল্যাপস রেকর্ড করতে পারবেন তাছাড়া আপনি পোর্ট্রেট শট নিতে পারবেন এন্ড লাইটার সেন্সর থাকার কারণে পোর্ট্রেট শট আগে থেকে অনেক বেশি ইমপ্রুভড এন্ড আপনি 12 প্রো ম্যাক্স এর মাধ্যমে 12 প্রোতেও এটা অ্যাভেলেবল না শুধুমাত্র 12 প্রো ম্যাক্স দিয়ে আপনি 12 প্রো পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে নাইট মোডে আপনি পিকচার ক্লিক করতে পারতেন না বাট এখন আপনি এই ফ্যাসিলিটিটাও পাচ্ছেন আপনি যে কোনো ক্যামেরা দিয়ে তিনটার মধ্যে যে কোনো ক্যামেরা দিয়ে আপনি নাইট মোড অ্যাভেলেবল পাচ্ছেন নাইট মোড দিয়ে আপনি চাইলে পিকচার ক্লিক করতে পারবেন এন্ড তাছাড়া আপনি স্লো মোশন রেকর্ড করতে পারবেন 240 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60 তাছাড়া আপনি ফটো ক্লিক করতে পারবেন তো চলুন এটার সুপার রেটিনা XDR ডিসপ্লেতে আই মিন OLED ডিসপ্লেতে একটা ভিডিও প্লে করে দেখা যাক মানে ভিডিওটা কিরকম দেখায় এন্ড এই ডিসপ্লেতে তো ভিডিওটা অফকোর্স মানে অনেক জোস লাগবে তো চলুন ভিডিওটা এনজয় করা যাক একসাথে যেহেতু এটাতে ডুয়াল স্টুডিও স্পিকার আছে এন্ড ডলবি অ্যাটমস সাউন্ডও সাপোর্ট করে তো চলুন এখন সাউন্ড কোয়ালিটিটাও একটু এনজয় করা যাক তো এখন আপনারা আশা করি ডিসপ্লেতে কিছু ইনডোর এবং আউটডোরে নর্মাল মোড ওয়াইড অ্যাঙ্গেল মোড পোর্ট্রেট মোড বিভিন্ন মোডে পিকচারগুলো দেখতে পারতেছেন ফ্রন্ট এন্ড রিয়ার ক্যামেরা দিয়ে তো আশা করি আপনারা পিকচার কোয়ালিটি বুঝতে পারতেছেন এন্ড আইফোনের পিকচার কোয়ালিটি নিয়ে কি বলার মানে ওয়ান অফ দ্য বেস্টের মধ্যে একটা তো পিকচার কোয়ালিটি অফকোর্স জোস তো চলুন এখন একটু ভিডিও কোয়ালিটিটা চেক করা যাক ইনডোর এবং আউটডোর লাইটিং এ কোয়ালিটি মানে সুপার কি কোয়ালিটি এন্ড এটা 2.5x অল দ্য ওয়ে টু 2.5x and এটা 0.5x মানে ইনডোর লাইটিং এ আপনারা কোয়ালিটিটা দেখেন well this is the front facing video quality of the Apple iPhone 12 Pro Max and আশা করি আপনারা মাইকটা বুঝতেছেন
মানে মাইক টেস্টটাও বুঝতে পারতেছেন। অ্যান্ড অ্যাপলের ভিডিও কোয়ালিটি, পিকচার কোয়ালিটি অ্যান্ড মাইক কোয়ালিটি নিয়ে কী বলবো, এটা দিয়ে আপনি ডিএসএলআর যদি আপনি কোনো জায়গায় না নিয়ে যান, এটা দিয়ে আপনি ব্লগ করতে পারবেন ইজিলি, কারণ এটার ভিডিও কোয়ালিটি অ্যান্ড মাইকটা সুপার ওয়েল। এটা হচ্ছে আউটডোরে ফ্রন্ট ফেসিং ভিডিও কোয়ালিটি অ্যান্ড মাইক টেস্ট অফ দ্য iPhone 12 Pro Max। অ্যান্ড আশা করি আপনারা দেখতেছেন যে কীরকম স্টেবল জিনিসটা। অ্যান্ড এটা মেবি রেকর্ড হচ্ছে 60 FPS এ। অ্যান্ড দিস ইজ দ্য রেয়ার ভিডিও কোয়ালিটি অফ iPhone 12 Pro Max। অ্যান্ড এটা হচ্ছে 1x এ। অ্যান্ড আপনি ভিডিও করা অবস্থায় লেন্স শিফট করতে পারবেন, এটা হচ্ছে 0.5x। অ্যান্ড আপনি সব কিছুই দেখতেছেন এখানকার, আশা করি 0.5x এ পুরো ছাদ চলে আসে। অ্যান্ড আবার 1x। অ্যান্ড এখন যদি একটু বাইরে যাই, বাইরে গিয়ে এই টাওয়ারের ওই প্রান্তে যদি আমি দেখতে চাই, তাহলে 2.5x দেখেন পুরা ক্লিয়ার। আর আপনি চাইলে ডিজিটালিও জুম করতে পারবেন, অ্যান্ড দিস ইজ দ্য ভিডিও কোয়ালিটি। তো এখন ফোকাসিং, আশা করি আপনারা ফোকাসিংটা বুঝতেছেন। এই দেখেন পিছনটা মানে জোসভাবে ব্লার হয়েছে। অন্যান্য ফোনে এটা আর্টিফিশিয়াল লাগে, বাট এই ফোনে অনেকটা ন্যাচারাল লাগতেছে। অ্যান্ড দ্য কোয়ালিটি ইজ মানে চুম্মা কোয়ালিটি। অ্যান্ড এটা হচ্ছে ফুল অন ফোকাসে সব কিছু। অ্যান্ড আবার যদি আমি এখানে যাই, দেখেন এটা ফোকাসে, পিছন ব্লার, পিছন ফোকাসে, এটা ব্লার। এখানে যদি বোঝা যাচ্ছে না, এখানে যদি আবার আসি তাহলে দেখেন এটা ফোকাসে, পিছন ব্লার, এখন পিছন ফোকাসে, এটা ব্লার, মানে ফোকাসিংটা জোস। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আশা করি আপনাদের অ্যাপল iPhone 12 Pro Max এর আনবক্সিংটা ভালো লাগছে। অ্যান্ড প্যাসিফিক ব্লু কালারটা আসলে অনেক জোস, মানে আমার নিজেরও এই কালারটা অনেক বেশি ফেভারিট। অ্যান্ড মানে কি বলার আছে, ইটস এ বিউটি ম্যান, ইটস এ বিউটি। মানে হাতে নিয়ে যে ফিল অ্যান্ড দেখেও যেই মানে ফিল, ইটস এ প্যাকেজ। তো আমি চেষ্টা করবো যে এটার ফুল রিভিউ নিয়ে আসার, যদিও বা আমি রিভিউ করি না, বাট এটা নিয়ে চেষ্টা করবো যে একটা ফুল রিভিউ নিয়ে আসার। তো ফুল রিভিউ যদি আপনি দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে কানেক্টেড হয়ে যান। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে, এর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওর জন্য। অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।